কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় নিলেন বাংলাদেশের পতাকার প্রথম নকশার মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস। তবে সেখানে দেশের প্রথম সারির শিল্পী পরিচালকদের কাউকে না পাওয়ায় ক্ষোভ বিশিষ্টজনদের। নতুন প্রজন্মের কাছে শিব নারায়ণ দাসকে পরিচিত না করানোর দায় এড়ানোর সুযোগ নেই বলে মত সম্মিলিত সাংস্কৃতিক জোটের। আরো জানাচ্ছেন রাকিব হাসান। 1970 সালের 7 জুন ঢাকার পল্টনে 6 দফা দিবসের এক কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন তার হাতে দেশের পতাকা তুলে দিতে চেয়েছিলেন ছাত্রনেতারা। ভাবনা অনুসারে সবুজ জমিনে লাল বৃত্তের মাঝে থাকবে দেশের মানচিত্র, যার নকশা করেছিলেন তৎকালীন কুমিল্লা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিব নারায়ণ দাস। যে মানুষটির নকশায় তৈরি হয়েছিল দেশের প্রথম পতাকা, 77 বছরে এসে সেই দেশের পতাকায় মুড়েই বিদায় নিলেন তিনি। রাষ্ট্রীয় মর্যাদায় শেষবারের মতন স্মরণ করল জাতি। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শ্রদ্ধা নিবেদনের তালিকায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, জাসদ নেত্রী শিরিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর আব্দুস সামাদ সহ অনেকে। তিনি আমাদের কাছে অনেক সম্মানের, শ্রদ্ধার এবং একজন বীর মুক্তিযোদ্ধা। যারা জাতীয় পতাকার রূপকার, যারা তৈরি করেছেন আরো অনেকে, তাদেরকেও এখন পর্যন্ত আমরা সঠিক সম্মানটা জানাতে পারি। জীবনকালে অনেক সময় সম্মানিত হন না সেইভাবে, সেটা আমাদের জন্য, নিজেদের জন্য দুঃখের এবং লজ্জার। জীবনের শেষ দিনগুলোতে আর্থিক সংকটে দিন কেটেছিল শিব নারায়ণ দাসের পরিবারের। প্রচার বিমুখ এই মানুষটির পরিবার জানায়, রাষ্ট্রের প্রতি কোনো অভিযোগ তাদের নেই। আপনারা আমার বাবার আদর্শে আদর্শিত হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই সাহায্য করতে চেয়েছে, কিন্তু সাহায্য নিল আর নিল না, চলে গেল, দেহটাও দান করে গেল। এদিকে দেশের পরিচালক, শিল্পী কিংবা প্রযোজকদের সংগঠনের কাউকে দেখা যায়নি শ্রদ্ধা নিবেদনের বেদিতে। উপস্থিতিদের মধ্যে নিয়ে ছিল আক্ষেপ। হয়তো অনেকে পিকনিক করছেন, অনেকে মিলনমেলা করছেন, করুক, ওটা যেহেতু শিডিউল, বাট আমি বলবো আজকে উচিত ছিল এখানে আসা। মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের ইচ্ছা অনুযায়ী তার মরণোত্তর দেহ দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, আর কর্নিয়া দান করা হয়েছে সন্ধানীতে। রাকিব হাসান, 71, ঢাকা।